আজকে আমি যে জায়গার ঘুরতে যাওয়ার গল্প নিয়ে আপনাদের কাছে এসেছি সেই জায়গা আপনার আমার স্বপ্নে দেখা ঘুরতে যাওয়ার জায়গার থেকেও সুন্দর। আমরা ঘুরতে গেলে কোথায় যাই? পাহাড়ের কোলে, যেখানে আপনার জন্য থাকবে একটা সুন্দর কটেজ। আর কোথায় যাই? জঙ্গলে। আর কোথায়? নদীর ধারে। আজ ঘুরতে যাওয়ার গল্পে আপনাদের আমি এমন এক অব্বিট জায়গার সন্ধান দেব, যেখানে আপনি নদীর ধারে, পাহাড়ের কোলে, জঙ্গলের মধ্যে আপনার স্বপ্নের কটেজে নিরালায় নিশ্চিন্তে একান্তে কাটাতে পারবেন কয়েকটি দিন। আজকের গল্পের নাম লিটল রঙ্গিত হোমস্টে অ্যান্ড ক্যাম্পিং। এই হোমস্টেতে আসতে গেলে আপনাকে নামতে হবে ডাঙ্গিয়া ইনটেকে। তারপর 10-15 মিনিটেই পায়ে চলা রাস্তা দিয়ে জঙ্গলের মধ্যে দিয়ে এসে আপনি পৌঁছাতে পারবেন এই লিটল রঙ্গিত হোমস্টে অ্যান্ড ক্যাম্পিংয়ে। গাছপালার মাঝখান দিকে দূরে দেখুন, দেখা যাচ্ছে ওই যে ছোট্ট, ওইটাই হচ্ছে লিটল রঙ্গিত হোমস্টে অ্যান্ড ক্যাম্পিং, আজকে আমাদের গন্তব্য। প্রথম দর্শনেই আমি মুগ্ধ, বলা যায় মন্ত্রমুগ্ধ। অদ্ভুত লোকেশন, একদম পাহাড়ের কোলে জঙ্গলের মধ্যে রয়েছে, সামনে নদী, লিটল রঙ্গিত নদী। চলুন ভিতরে যাওয়া যাক। ভিতরে যেতে গেলে এই রাস্তা দিয়ে এসে এই দেখুন সামনে একটা ব্রিজ আছে, এই আমাদের ব্রিজে আসতে লাগবে। এই আমরা এগিয়ে যাচ্ছি, দেখুন নিচ দিয়ে লিটল রঙ্গিত রিভার বয়ে চলেছে। আর এই ব্রিজ, এই কাঠের ব্রিজের ওপরে উঠলে একটা নিজেদের একটা নস্টালজিক ফিলিং আসে, একটা অদ্ভুত ফিলিং আসে এই ব্রিজের ওপরে এলে। আর এইখান থেকে দেখুন আমার বাঁদিক এবং ডান দিক নিচ দিয়ে বয়ে চলেছে লিটল রঙ্গিত রিভার। এই দিক থেকে আসছে নদী, এই আসছে, এই দিক থেকে এসে ওই দিকে বয়ে চলে যাচ্ছে সশব্দে। এই হোমস্টেতে প্রবেশ করছি। এই ব্রিজ পেরিয়ে আমাদের এই হোমস্টেতে ঢুকতে হবে। চলুন আগে চারদিকটা ভালো করে দেখে নিই। এই হচ্ছে লিটল রঙ্গিত রিভার। আর এই দেখুন এই পাথরগুলো রয়েছে নদীর ওপরে। এইখানে আপনি বসে, এই পাথরগুলোর ওপর বসে নদীর জলে পা ডুবিয়ে আপনি আপনার দিনের অনেকক্ষণ সময় এখানে শান্তিতে কাটাতে পারবেন, একেবারে নিশ্চিন্তে নিরালায়। আপনি আর আপনার প্রিয়জন বা পরিবারের কেউ, সে যেও হতে পারে, আপনার মা হতে পারে, আপনার স্ত্রী হতে পারে, আপনার বান্ধবী হতে পারে, আপনার সন্তান হতে পারে, যাকে নিয়ে আপনি আপনার নিশ্চিন্তের সময় কাটাতে চান। এদের এখানে এখন দুটো কটেজ রয়েছে। ডান দিকে যেটা দেখছেন সেটা পাইন কটেজ পুরনো, আর বাঁদিকে লাল রঙের যেটা দেখছেন সেটা বাম্বো কটেজ নতুন। প্রতিটি কটেজেই দুটো করে নিচে এবং ওপরে একটি করে রুম আছে, অর্থাৎ এক একটা কটেজে দুটো করে রুম আছে। সেখানে 4 জন করে থাকার ব্যবস্থা রয়েছে প্রতিটা রুমই। এদের ক্যাম্পিং সাইডের দিকে আগে চলা যাক। এই রাস্তা ধরে এগোলে ওই দেখুন ওটা ওদের ডাইনিং রুম, আর এই হচ্ছে ক্যাম্পিং সাইট। এই বাদিকে দেখুন সুন্দর একটা টেন্ট রয়েছে। এই যে এই একটা সুন্দর টেন্ট রয়েছে, এই টেন্টে অনায়াসে 2 জন থাকতে পারবেন। সুন্দর চাদর বেছানো রয়েছে। আর একদম নদীর ধারে টেন্টটা, 2 জন অনায়াসে থাকা যায়। কাভার করা রয়েছে ওপরে যাতে অসুবিধা না হয়। আর এই হচ্ছে দেখুন ওদের কিচেন, এবং পাশে রয়েছে ডাইনিং রুম।
কিচেনের পাশে ডাইনিং, যেটা দেখালাম এইটা হচ্ছে ওনাদের ডাইনিং রুম। বসার ব্যবস্থাটাও দেখুন পরিবেশের সঙ্গে একদম মানানসই। 6 জন করে প্রতিটা টেবিলে 12 জন একসঙ্গে বসে খাওয়া দাওয়া করা যেতে পারে। সুতরাং এই পার্সপেক্টিভে অসুবিধা হওয়ার কথা না, একদমই অসুবিধা হওয়ার কথা না। এখানে একটা হেমক রয়েছে, এতে শুয়ে বসে আপনি অনেকক্ষণ সময় কাটাতে পারবেন। আর এই দিকটাতে আছে পাহাড় আর জঙ্গল, আর সামনের দিকে নদী। অদ্ভুত পরিবেশ। এখানে একটা বসার জায়গা রয়েছে, চারিদিকে পাথর দিয়ে তৈরি করা, সাইডে লাইট রয়েছে, মাথায় ছাউনি রয়েছে, একদম নদীর ধারে সুন্দর একটা বসার জায়গা, সাইডে ক্যাম্প ফায়ার করারও জায়গা রয়েছে। এই কম্পাউন্ডটা অনেকটা বড় এরিয়া নিয়ে এই হোমস্টেটা। পাইন কটেজের গ্রাউন্ড ফ্লোরের রুমটা, নিচের রুমটায় গেস্ট রয়েছে বলে আপনাদেরকে দেখাতে পারলাম না। এটা পাইন কটেজের উপরের রুমটা। এখানে 2টো খাট রয়েছে, 2টো খাটে 2 জন করে থাকা যাবে। সুন্দর কাঠ দিয়ে ফিনিশ করা। একটা পাখা রয়েছে, একটা আলনা রয়েছে, একটা ছোট টেবিল রয়েছে। এর বাথরুমটা বাইরে, আর এইটা হচ্ছে ব্যালকনিটা। এই দরজাটা খুললে ব্যালকনি, সুন্দর ব্যালকনি থেকে আপনি পুরো ভিউটা পাবেন। এখানে 2টো মোড়া দেওয়া রয়েছে বেতের, একটা ছোট টেবিল দেওয়া রয়েছে। এইটা পাইন কটেজের ওপরের রুমটা ছোট, কিন্তু ঠিক আছে, 2 জন 4 জন থাকা যাবে। বাচ্চা নিয়ে কিন্তু এই বিজনেস শুতে একটু অসুবিধা হবে। এটা ব্যাম্বো কটেজের ওপরের রুমটা। এখানেও 2টো বেড দেয়া রয়েছে। বেডের সাইজটা একটু বড়, আগের থেকে একটু বড়। আর এখানেও একটা পাখা দেয়া রয়েছে, বেতের মোড়া দেয়া রয়েছে, ছোট টেবিল দেয়া রয়েছে, এবং বাথরুমটাও সুন্দর। বাথরুমের সাইজটা একটু ছোট, কিন্তু বাথরুমটা পরিষ্কার পরিচ্ছন্ন, গিজার আছে, সুন্দর কোমোড আছে। আর এই ব্যালকনি, এই রুমের ইউএসপিটা হচ্ছে এই ব্যালকনি। সুন্দর এই ব্যালকনি। এখানেও 2টো মোড়া দেয়া রয়েছে, বেতের মোড়া দেয়া রয়েছে, একটা ছোট টেবিল দেয়া রয়েছে। এইটা ব্যাম্বো কটেজের ওপরের রুমটা। আর ওপর থেকে এই রকম ভিউ রয়েছে, অদ্ভুত ভিউ। আপনি এখানে বসেই নদীর শোভা দেখতে পারবেন। নদীর শোভা দেখতে দেখতে সকাল থেকে বিকেল, বিকেল থেকে রাত্রির চলে আসবে, আপনি বুঝতেই পারবেন না কখন সময় চলে গেল। এইটা ব্যাম্বো কটেজের উপরের রুমটা। আর নিচের রুমটা একটু আপনাদেরকে দেখিয়ে দেবো। ব্যাম্বো কটেজের নিচের রুমটা, এইটা হচ্ছে ব্যাম্বো কটেজের নিচের রুম। এই রুমটাও, এই দেখুন, এই রুমটাও বেশ সুন্দর রুম। এখানেও 2টো বেড রয়েছে, বেডের সাইজ বড়, সুন্দর, মেঝেতে ম্যাট পাতা রয়েছে, বেডের সাইজগুলো বড়। এখানে আপনি বাচ্চা নিয়ে শুতে পারবেন। ব্যাম্বো কটেজে যে রুমগুলো আছে সেখানে আপনি বাচ্চা নিয়ে শুতে পারবেন, 4 জন অনায়াসে থাকতে পারবে, সঙ্গে বাচ্চা থাকলেও অসুবিধা হবে না। বেতের মোড়া আছে, পাখা দেওয়া আছে, তার মানে গরমকালে এখানে একটু গরম হয়। দেয়ালে একটা সুন্দর পেন্টিং দেওয়া রয়েছে। আর দেখুন এখানে জলের জায়গা রয়েছে, জলের বোতল, জলের মগ রয়েছে। আর এই টয়লেট একদম পরিষ্কার পরিচ্ছন্ন টয়লেট, গিজার আছে, কোমোড আছে, অসুবিধা নেই। এই রুমটাও সুন্দর রুম। এই রুম দুটো, বিশেষ করে ব্যাম্বো কটেজের রুমটা বেশি সুন্দর পাইন কটেজের রুমের থেকে, যার জন্য এর চার্জটা মোটামুটি 1800 টাকা করে পার হেড হিসাবে ধরা হয়। আর পাইন কটেজের রুমটা মোটামুটি 1400 টাকা করে পার হেড। এটা সিজন ওয়াইজ আপ ডাউন করে। আর বাইরে থেকে কটেজ দুটোর ভিউ এই রকম। আমাদের দুর্ভাগ্য, আমরা যে সময় এসেছিলাম ডিসেম্বর মাস ছিল, সেই সময় জায়গা না পাওয়ার জন্য আমরা এখানে স্টে করতে পারিনি। সেই কারণে রাতের ভিউটা আমি আপনাদেরকে দেখাতে পারলাম না। কিন্তু সত্যি অদ্ভুত সুন্দর জায়গা। ভিডিওটা যদি আপনাদের একটুও ভালো লাগে, দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, তাহলে একটু উৎসাহিত হব। আর এই বলে এই ভিডিওটা শেষ করলাম। আপনারা আসুন, জায়গাটা অদ্ভুত সুন্দর, সত্যি ভালো লাগার মতো জায়গা। সবাই ভালো থাকবেন, নমস্কার। শেষ করছি আজকের ভিডিও, ঘুরতে যাওয়ার গল্প আমি আপনাদেরকে দিই।